السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى: موانع الإرث. تعريف المانع: لغة الحائل أو الحاجز بين شيئين، ومنه قوله تعالى: وظنوا أنهم مانعتهم حصونهم من الله. واصطلاحا: ما يلزم من وجوده العدم، ولا يلزم من عدمه وجود ولا عدم لذاته، كالحيض في منع الصلاة والصوم، كالحيض في منع الصلاة والصوم، وكالدين في منع الزكاة. موانع الإرث ثلاثة: المانع الأول الرق، وهو العبودية، وهي عجز يثبت بالإنسان حكما سببه الكفر، فالرقيق لا يرث ولا يؤرث ولا يحجب إذا كان كامل العبودية، لأنه وما يملك ملك لسيده إلى آخره। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাযিলকৃত শরীয়তের বিধিবিধান সুস্পষ্ট রূপে কোরআনে কারীমে বর্ণনা করেছেন, এবং যার বিস্তারিত আরো যেসব প্রয়োজন তাফসীলের সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা কাজের মাধ্যমে আরো স্পষ্ট করেছেন। সালাতে ওয়া সালাম নাযিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমেই এই দিন মানব জাতি পর্যন্ত সুন্দররূপে সুস্পষ্টভাবে পৌঁছেছে। আমাদের আজকে ধারাবাহিক আলোচনা ফারায়েজের, ইলমুল ফারায়েজ, এতে আমাদের আজকের পর্ব হচ্ছে ৮ম পর্ব, ৮ নম্বর ধারাবাহিক আলোচনা। বিষয়বস্তু হচ্ছে ওয়ারিস হওয়ার ক্ষেত্রে বাধা সমূহ। যারা ওয়ারিস, উত্তরাধিকারী, তারা মৃত ব্যক্তির সাধারণত উত্তরাধিকারী, কিন্তু বিশেষ কিছু বাধা রয়েছে, যে বাধাগুলির কারণে ওয়ারিস হওয়া সত্ত্বেও, উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও তারা মৃত ব্যক্তির ধন সম্পদে ভাগ পাবে না, অর্থাৎ ওয়ারিস বাস্তবে হবে না। কারণ ওই সমস্ত বাধার একটি বাধা অথবা একাধিক বা সবগুলি বাধা। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হয়তো মানুষের, যারা জনগণ, মুসলিম সমাজে তাদের ধ্যান ধারণায় নেই, যে বাপের ধন সম্পদ ছেলে পাবে, মেয়ে পাবে, আবার বাধা কিসের? না, বাধা আছে, অবশ্যই কিছু বাধা আছে, যে বাধাগুলি যদি হয় তো কিচ্ছু পাবে না, অথচ বাপের ছেলে। বলছেন লেখক: মাওয়ানিউল ইরস, ওয়ারিস হওয়ার ক্ষেত্রে বাধা সমূহ। মাওয়ানে মানেউনের বহুবচন, আর ইরস মাসদার, ওয়ারিসা ইয়ারিসু, ইরসুন হামজা দিয়ে পড়তে সহজ, ওই জন্য ইরসুন মাসদার, এটা সহজ মাসদার। উইরসুন ওয়াউজের ওয়ে পড়তে একটু মুশকিল। ওয়ারাসাতুন কয়েকটি মাসদার হয়। তারিফুল মানে, মাওয়ানের এক বচন হচ্ছে মানে। তো মানে মানে বাধা। বাধা কাকে বলে? এর একটা সংজ্ঞা, শাব্দিক অর্থ আছে, তারপরে শরীয়তের পরিভাষায় বাধা বলতে কি বুঝায়। বলছেন লুগাতান, আবিধানিক অর্থ মানে ইসিম ফাইলের সেগা মানা ইয়ামনাউ ফাহুয়া মানেউন, মানা ইয়ামনাউ মানাআন ফাহুয়া মানেউন। মানা মাজি অতীতকাল, ইয়ামনাউ ভবিষ্যৎ বর্তমান, আর মানউন মাসদার। আর মানে হচ্ছে কর্তা, ইসিম ফাইল, বাধা দাতা। আর মামনু ইসিম মফুল, মানে যে বস্তু হতে বাধা দেওয়া হয়েছে, ওই জন্য নিষিদ্ধ কি বলা হয়? মামনু। মামনু মানে যা থেকে বাধা দেওয়া হয়, নিষিদ্ধ বস্তু, নিষিদ্ধ বিষয়। লেখা থাকে না মামনু দুখুল, মামনু দুখুল থাকে না? জি, মামনু দুখুল মানে কি? প্রবেশ নিষিদ্ধ। জি, যা নিষেধ করা হয়েছে তা হচ্ছে প্রবেশ। ইসিম মফুল, মামনু এখান থেকে।
বলছেন লগাতান আবিধানিক অর্থ মানের আল হাইল। হাইল মানে হচ্ছে আড়, আর যে কোনো আড়, সেটা কাপড়ের আড়, পর্দা ওটাও আড়, দেয়ালের আড় পর্দা এটাও একটা হাইল। পাশের রুমে একজন বসে আছে কেউ, বা একাধিক লোক আছে, অনেকে আছে, কিন্তু আমার মাঝে বা আপনাদের মাঝে আর ওদের মাঝে একটা হাইল আড় রয়েছে, সেটা হচ্ছে এখানে কি প্রাচীর। অনেক সময় একটা পাতলা থাকতে পারে, একটা কাপড়ে পর্দা থাকতে পারে, আর কিছু থাকতে পারে, জি, বন জঙ্গল থাকতে পারে, উঁচা নিচা থাকতে পারে, জি। যে কোনো আড়কে বলা হয়, হাইল বলা হয়। হাইল মানে হাইল বাধা। বাধা কি মানে এর মাঝে আর এর মাঝে দুটো জিনিস রয়েছে, বস্তু হোক আর বিষয় হোক, এর মাঝখানে একটা কি আছে, আড় রয়েছে, যার ফলে বাধা, এই আড়ের কারণে কি হচ্ছে, বাধা প্রাপ্ত হচ্ছে। এই ব্যক্তি এই ব্যক্তি থেকে ভাগ পাবে, এই জন্য এখানে মানেকে মানে বলা হয়েছে, বা যে ধন সম্পদে ভাগ পেতে বাধা মানে বলা হয়েছে হাইল। আরবিতে যেমন হালা ইয়াহুলু হাইল মানে আড় সৃষ্টি করা, এরকম হাজাজা ইয়াহজুজ হাজেজ, জি, হাজেজ। হাজেজ মানে হচ্ছে ওটার মানে আড়, পর্দা, জি, আড়াল হাজেজ বলা হয়। আজকাল আরবি একটা টার্মে বুকিং রিজার্ভেশনকে কি বলা হয়, হাজেজ বলা হয়। হ্যাঁ, হাজেজ এক সময় ছিল আরবিতে কি বলতে হতো না, এখন তো ইংলিশ হয়তো আপনারা যেখানে গিয়ে দেন দেন করছেন সব ইংলিশ হয়তো বলছে, আমার একটু বুকিং দেন তো, আমার একটু কনফার্ম করে দেন তো। হ্যাঁ, হাজেজ রিজার্ভেশন। কারণ এই রিজার্ভেশনকে হাজেজ কেন বলা হলো, কারণ যখন আপনি রিজার্ভেশন করে নিলেন তখন এটা অন্যের জন্য বাধা, আর ওতে আর অন্য কেউ ঢুকতে পারবে না। যেমন বলছেন যে এই সিট আমার, হ্যাঁ কি এটা বুকিং করে দিয়েছি আমি, তখন আপনি বসবেন না, তাই না, আপনার বসতে বাধা। জি, আল হাজেজ বাইনা শাইআ, দুইটি বস্তুর মাঝে হাজেজ, আর হাজেজ বলেন হাইল বলেন, সেটা হচ্ছে মানে শাব্দিক অর্থ এটা হইল আর কি, আর বা আড়াল, পর্দা, আবরণ, যাই বল। কোরআন কারীমে এই শব্দটি ব্যবহৃত হয় সূরা হাশরের 2য় আয়াত, মহান আল্লাহর বাণী, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। খায়বারের ইহুদিরা দুর্গে তাদের কেল্লাতে ঢুকে পড়েছিল আত্মরক্ষার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দীর্ঘদিন এই খায়বার অবরোধ করে ঘেরাও করে রেখেছিলেন, কিন্তু এই খায়বারের দুর্গে না ঢুকতে পারছেন তারা, আর না তাদেরকে বের করা সম্ভব হচ্ছে, না বিজয় সম্ভব হচ্ছে। তারপরে রাতের বেলা বেশ কিছুদিন পরে, বেশ কয়েকদিন চলার পরে কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের রাতে বা আগামীকালকে লা উতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি। আগামীকালকে সকালবেলা আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব, ইসলামের ঝান্ডা তুলে দেব, যাকে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন, আর সেও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে। ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, ওর হাতে আল্লাহ এই খায়বারের বিজয় দান করবেন। সবাই আশা করে এসছেন যে হয়তো আমার হাতে আসবে হয়তো পতাকা। হ্যাঁ, মাশাআল্লাহ, ইখলাসে কারো ত্রুটি নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকেই তো নির্বাচন করবেন, তাই না? আর একজনই না, এই ভাগ্যটা একজনেরই জুটবে। দেখছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই, তাই না? খোঁজ করছেন, নাই না, আলী, আলী কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি বললেন, হয়াস থেকে আয় নেই হে, তার চোখ উঠেছে, চোখ খুলতে পারছে না, ডাকো তাকে, ডাকা হইল, চোখে থুথু দিয়ে দেন, সাথে সাথে ভালো হয়ে গেল, যেন কিছুই হয়নি, সাথে সাথে ভালো হয়ে গেছে। মুজিজা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা। এটা যদি অন্য কেউ দাবি করে যে আমাদের পীরে কিবলা এরকম ক্ষমতা রাখে, তাহলে সে শিরকের রিসালাত করলো, শিরক বিল্লাহ না করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করলো, শিরক করলো। এই শিরকটাও বুঝতে হবে সহিহ আকীদার লোকদেরকে, যে শিরক দুই রকম, লা ইলাহা ইল্লাল্লাহ শিরক হচ্ছে শিরক বিল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরক হচ্ছে শিরক বিরিসালাহ, রাসূলের সাথে শরীক করা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কথা কাজের ক্ষেত্রে যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ফরজ, ওইভাবে ফরজ করে নিয়েছে ইমাম সাহেবের কথা, যে আমাদের মাযহাবের ইমামের কথা মানতেই হবে ফরজ, শিরক বিরিসালাহ, রাসূলুল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ কি করা, শরীক করা।
ঠিক তেমনি মর্যাদার ক্ষেত্রে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা কোরআন এবং হাদিসে দেওয়া হয়, সেই মর্যাদা যদি কোনো ব্যক্তিকে, ওলি বুজুর্গ পীরকে দিয়ে দেয়, তাহলে সেটা হচ্ছে শিরক রিসালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুতে তাবাররুক ছিল, সেখান থেকে বরকত প্রমাণিত, তাই না? তার ঘামে বরকত ছিল, তার পরিত্যক্ত কাপড় চোপড় ইত্যাদিতে বরকত ছিল, তার চুলে বরকত ছিল। এখন যদি কবলে এনে আল্লাহর এত বড় বলি যে তার চুলে বরকত, চুল ধুয়ে দিয়ে পানি খেলে রোগ ভালো হয়ে যায়, তার থুথু পিক, পানের পিক ফেললে তাতেই রোগের শেফা হয়, তাহলে শিরক বিরিসালা করলো সে। রাসূলুল্লাহ তার কি করলো? শিরক করলো। জি, এর সাথে সাথে উপরন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করলো, বেয়াদবি করলো। তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বহুজন আছে, অনেক ওলি আউলিয়া আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওই রকমই মোবারক, ঠিক না? এটা হচ্ছে আমাদের সহিহ আকীদার আলেম ওলামা এবং তাদের অনুসারী। আর বিদাতি আলেম সমাজ আর বেদাতের অনুসারীদের মাঝে পার্থক্য। কারা বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেলাগুলি বিষয়কে খাস করেছে, যেগুলি কোরআন সুন্নাহ দ্বারা খাস, আর কারো জন্য এই মর্যাদা হাসিল নেই। তার মধ্যে যে থুথু দিতেই ভালো হয়ে যাওয়া, তাই না? যদি কোনো ব্যক্তির ঝাড় ফুঁকে ভালো হয়, তারপরও বলা যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ফুঁক দিতেই ভালো হয়েছে সাথে সাথে। অসম্ভব, এটা হইতে পারে না। ফুঁক দিতে মাত্রই ভালো হয়ে গেছে বা থুথু দিতেই ভালো হয়ে গেছে না। আর যদি কারো এতে ভালো হয়ে থাকে, তো সেটা যে কোরআন অথবা হাদিসের দোয়া পড়ছে, তারপরে তার একটা তাসির হয়েছে, তার ব্যক্তিগত মর্যাদার কারণে নয়। যেই ব্যক্তি খুব মর্যাদা সম্পন্ন, দিলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোস্টে বসে, ওই মর্যাদা বসে না। উদাহরণস্বরূপ, যদি আপনার ফুকে যদি রোগ ভালো হয়, তার মানে সেটা আপনার ফজিলত না, আপনি যেটা পড়ছেন সেটার ফজিলত। এটা হচ্ছে আমাদের আকীদা। পক্ষান্তরে বেদাতি হুজুর কিবলা তাদের সব ওদের থেকে ওইভাবে তাবারুক নিচ্ছে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি অনেক ক্ষেত্রে বাড়িয়ে দিয়েছে। যাই হোক, আমরা আকীদার বিষয় চলে আসল, সেজন্য একটু বিষয়টিকে লম্বা করে দিলাম। আসল বিষয় আসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে কি করেছিলেন? খাইবার বিজয় করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আল্লাহ রাব্বুল কি করেছিলেন? বিজয় দান করেছিলেন। ওই সম্পর্কে আয়াতটি রয়েছে, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আর ইহুদীদের ধারণা ছিল যে আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম, তাদের হুসুন, হিসনের বহুবচন, দুর্গগুলি তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে। এটা একটা খাইবারের ঘটনা। ঠিক ওই রকমই মদিনায় যে ইহুদিগুলো ছিল ওদের ক্ষেত্রে, বরং বনু নজিরের ক্ষেত্রে আছে। এই আয়াতের আসলে শানে নজুল হচ্ছে বনু নজিরের ক্ষেত্রে। বনু নজির প্রথমে এরা মদিনায় ছিল, তিনটি গোত্রের একটি গোত্র হচ্ছে কাইনুকা, আর আরেকটি বনু নজির, আর আরেকটি হচ্ছে বানু কোরাইজা। বানু কোরাইজার তো কঠোর শাস্তি হয়েছিল, যারা খন্দকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। কিন্তু বনু নজির, এদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছিল। ওরা ভেবেছিল যে আমরা তো এখানে, আমাদের দুর্গ আছে, আমরা শক্তিশালী, আমরা এখানে প্রতিষ্ঠিত, আমরা হচ্ছে এখানে পুঁজিপতি, টাকা পয়সা ওদের হাতে, ব্যবসা বিজনেস ওদের হাতে। ওরা মনে করেছিল যে এখান থেকে আমাদেরকে উৎখাত করা সম্ভব হবে না। বনু নজির ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। জি, মানিআতুহুম এইটা দেখাতে চেয়েছেন এখানে। তাদের ধারণা ছিল যে আন্নাহুম মানিআতুহুম, তাদেরকে রক্ষা করবে, তাদের রক্ষাকারী হবে। এই যে মানিউন থেকে মানিআতুন, তাদেরকে রক্ষা করবে। হুসুনুহুম, তাদের দুর্গগুলি, কেল্লাগুলি, তাদের দুর্গগুলি তাদেরকে রক্ষা করবে। এই যে রক্ষা করা, রক্ষা কিসে করে? আর প্রাচীর, এতে না রক্ষা করে। এই জন্য নদীর বন্যার সময় যে পানি থেকে বা বন্যা থেকে এলাকাবাসীকে রক্ষা করে বাঁধ, তো এই বাঁধকে এই জন্য হাজেজ বলা হয়। জি, হাজেজ বলা হয়। জি, এই শাব্দিক অর্থ বলতে গিয়ে আয়াতটি পেশ করলেন। ওয়াসতিলাহান, আর শরীয়তের পরিভাষায় সংজ্ঞাটি শোনেন, মা ইয়ালজামু মিন উজুদিহিল আদম, যদি বাধা পাওয়া যায় তাহলে যে বস্তুটি হওয়ার সেটি না হয়ে যাবে। মানে কাকে বলা হয়?
মানে না, মাওয়ানে সম্পর্কে আলোচনা চলছে। মাওয়ানে বহু বচন আর মানে হচ্ছে এক বচন। মানে যেটা বাংলা হচ্ছে বাধা, সহজ কথা। বাধা কাকে বলা হয়? যেটা বিদ্যমান থাকলে না আবশ্যক হয়ে যায়। তার দেশে যাবেন আপনি, কিন্তু একটা বাধা দাঁড়িয়ে গেছে দেশে যাওয়ায়, আপনার উপর একটা কেস হয়ে গেছে, আপনার দেশে যাওয়ায় বাধা হচ্ছে কেস। আপনার একামা এক্সপায়ার হয়ে গেছে, একামা এক্সপায়ার হয়ে যাওয়া আপনার ছুটি লাগাই বাধা। আপনার কোম্পানি রেড হয়ে গেছে, মেলা বাধা কিন্তু এখন দেশে যাওয়া, ঠিক না? তো তাহলে বুঝতে পারছেন সংজ্ঞাটা সুন্দর করে, যে যদি বাধা বিদ্যমান থাকে, অজুদ বাধা যদি মজুদ থাকে, তাহলে না আবশ্যক হয়ে যাবে। যার জন্য বাধা সেটা একেবারে না, যেহেতু বাধা আছে আর হবে না, যতক্ষণ বাধা না উঠে যাবে। ওয়ালা ইয়ালজামু মিন আদামি ওজুদুন ওয়ালা আদাম লিজাতিহি। তবে বাধা যদি না থাকে, তাহলে যার জন্য বাধা ছিল সেই বাধাটা উঠে যায়, তাহলে কি আবশ্যক হবে? না, তাও না। বাধা নেই তারপরে যেতে পারছেন না। আর বাধা হইলেই যে আপনি চলে যাবেন তাও না, বাধা আছে, বাধা নেই কিন্তু আপনি যাচ্ছেন না। অনেকে 2 বছর পরে ছুটি আছে কোম্পানির পক্ষে, তো ও যাবে না, ওর টাকার দরকার, 10 বছর আছে, পড়ে গেছে। উদাহরণ দিয়ে, এই উদাহরণ দিলে বুঝেন আপনার দেশে যাওয়াটা হচ্ছে অজুদ, হ্যাঁ, একটা কিছু, হ্যাঁ, যার ক্ষেত্রে বাধা কিছু আছে, সে বাধাগুলি কিচ্ছু নেই। আপনার দেশে যা বাধা নেই, তার মানে কি আপনার দেশে যাওয়া আবশ্যক? আবশ্যক না, তবে সম্ভব, যেতেও পারেন আবার নাও যেতে পারেন। ঠিক ওই রকমই এখন আমাদের মাসালাতে এখন বোঝাবো পরে। 2টি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। কাল হাইদে ফি মানে সলাতে ও সওম, যেমন মাসিক ঋতু আসা, সালাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে বাধা, আর সিয়াম রোজার ক্ষেত্রে বাধা, ঠিক না? এখন যখনই মাসিক পাওয়া যাবে মহিলার, হ্যাঁ, সালাত না হয়ে যাবে, বাধা আছে, সুতরাং নামাজ নেই। যখন মাসিক ঋতু আসে তখন সিয়াম রোজা নেই, না আবশ্যক হলো না, হলো না, না আবশ্যক হলো। কিন্তু মাসিক নেই, তাহলে সালাত অবশ্যই থাকতে হবে। মাসিক নেই তার মানে সিয়াম থাকতেই হবে না, সিয়াম যদি ফরজ হয় তাহলে থাকবে। হ্যাঁ, মাসিক নেই তার মানেই যে রোজা, যেই সময়টা মাসিক আর বাকি সময় রোজা, এরকম তো না। তাহলে মাসিক নেই, তারপর রোজাবিহীন অনেক মানুষ, অনেক মহিলারা আছে। এই কথা বলতে চাইছি। আর একটি মাসলা বলছে, যে মাসলাতে ইখতিলাফ রয়েছে, তবে লেখকের কাছে এই মাসলা স্বীকৃত, সেই জন্য উদাহরণ দিয়েছে, অন্যদের কাছে নয়। কিন্তু এই ফিকহের মাসলা, এই মাসলা বুঝানোর জন্য এখন একটা গুরুত্বপূর্ণ একটা মাসলা বলতে হবে, ওর সাথে জানা হয়ে যাবে, ফায়দা একটা। কাদ্দান, যেমন ঋণ জাকাতের ক্ষেত্রে বাধা, ঋণ জাকাতের ক্ষেত্রে বাধা। এটা কি আসলে ফকাহাদের কাছে একটা মাসলা, সমস্যা আসলো, যে একটা লোকের উপর ঋণও আছে আর টাকাও আছে, কিন্তু যত টাকা তার কাছে আছে জমা, বাড়িতে হোক আর ব্যাংকে হোক, তার সমান ঋণ আছে। 1 লাখ টাকা আছে, নেশাব আছে না নেই? নেশাব আছে, ওকে জাকাত দিতে হবে, জাকাত ফরজে আছে, কিন্তু ওর উপর 1 লাখ কি 1.5 লাখ টাকা ঋণ আছে। 1 লাখই যদি থাকে, অথবা যদি 80,000 90,000 ঋণ থাকে, তাহলে 10,000 টাকাতে নেশাব হয়। হ্যাঁ, কমপক্ষে 20,000 টাকা হইতে হবে। এটা সূক্ষ্ম হিসাব। আজকাল যারা বলছে 50,000 হইতে অমুক হইতে অমুক হইতে, এগুলো ভুল হিসাব। আমরা গত বছর হিসাব করে দেখছি 1,000 রিয়াল, 1,000 রিয়াল থাকলেই নেশাব হয়ে যায়। জি, তো কি বলছিলাম, মাসলা এখন আসলো আপনাদের সামনে, যে একটা লোকের, আর এইরকম অনেক দোকানদাররা কিন্তু এইসব বাহানা করে জাকাত দেয় না। জি, এই ফতোয়ার উপরে ভিত্তি করে ইখতিলাফি মাসালা। মাসালা কি? দোকানদার বলছে যে আমার দোকানে 5 লাখ টাকার মাল আসে না, কিন্তু বলছে যে আমার কাছে, হ্যাঁ, আমি ঋণী আছি, হ্যাঁ, বিভিন্ন জায়গায় 5 লাখ টাকা, এগুলো আমার মালই না, মাল উঠিয়েছে, কিন্তু ওর উপরে ঋণও আছে, আরো দিতে হবে।
লোকজনকে যেদিক থেকে ঋণ হোক না কেন, যাদের কাছ থেকে মাল সামান নিয়ে এসে হোক অথবা অন্য কোথাও ঋণ আছে। এখন এই ঋণ তার উপর জাকাত ফরজ হয় বাধা কিনা জিজ্ঞাসা, সওয়াল। একদল বলছেন হ্যাঁ বাধা। এই লেখক শেখ আব্দুল সামাদ আল কাতেব ওই মতের পক্ষে, কারণ হানাবেলাদের মযহাব এটি। তারপরে আরো কিছু ফুকাহারা আছে তার সাথে এই মযহাবে আছে। জি হ্যাঁ, কিন্তু এই মাসলাটি তাহকিক করে দেখলাম শেখ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন। শেখ মোহাম্মদ সালেহ মুনাজ্জিদ নিজের আলোচনা করেছেন ইসলাম সওয়াল জবাবে, এবং শেখ বিন উসাইমিনের উক্তি নকল করেছেন। আর অন্যান্য উক্তির সাথে বলেছেন শেখ বিন উসাইমিনের যে ব্যাখ্যাটি সেটা সবচেয়ে সুন্দর। এইরকমই যদি হয়তো মানুষ তো হিল্লা করা শুরু করে, এদিকে যাদের পাওনাদার আছে ওদেরকে টাকা দিবেও না, আর ওই অজুহাত দেখেও আল্লাহর হক মারবে, জাকাতও দিবে না। কথা বুঝতে পারছেন না? লোকজন টাকা পাবে, টাকা চাইছে, টাকাও দেয় না, আর এদিকে 10 লাখ টাকার ব্যবসা চালাচ্ছে ও, আর 10 লাখ টাকা ওর কাছে পাবে লোকজন, এইদিকে টাকা ঋণও পরিশোধ করে না, আর এদিকে 10 লাখ টাকার যে ওর রোলিং কাজ চলছে, ব্যবসা বাণিজ্য ধুমধাম চলছে, খাচ্ছে দাচ্ছে ভর্তি করছে, আর টাকা নাড়াচাড়া করছে, 10 লাখ টাকা করছে, জাকাতও দিচ্ছে। করবে না? করবে না? আজকাল তো মানুষ সুবিধাবাদী। শেখ হোসেন বলছেন না, এইভাবে চলবে না, এভাবে চলবে না। তো কথা হচ্ছে যে যদি ওর ওপর এখনই জাকাত ফরজ হয়েছে, আর ওই সময় টাকা পরিশোধের সময় হয়ে গেছে, তাহলে টাকা পরিশোধ করুন। আজকাল মুশকিল হচ্ছে যে টাকা পরিশোধের সময় কখন না কিছু জানেন নেই, ইচ্ছা মতো দিচ্ছে। টাকা যার হাতে পড়ে গেল ওর ইচ্ছা মতো, এতদিনের মধ্যে দেব আর ওইটা মেনটেন করে চলবে, এইরকম লোক পাওয়া বড়ই মুশকিল আছে। 1 সপ্তাহ বলে বছর পার হয়ে চলেছে। নামাজি লোকের, বেনামাজি হলে যে কি হয়, যে আল্লাহর হক মারে, ও তো মানুষের হক আরো মারবে। তা আল্লাহ মুস্তান। আচ্ছা, আর একটা অবস্থা বলছেন যে হ্যাঁ এটা অবস্থা বলি, একটা লোক ধার দিয়ে রেখেছে আপনাকে, অসুবিধা নেই, 1 বছর পর 2 বছর পর আপনি যখন হবে তখন দিয়ে দেবেন। আছে না অনেক ধার, আত্মীয় স্বজনদের ধারগুলি কিন্তু এইরকমই, বন্ধু বান্ধব আপনার সুবিধা মতো দিবেন আপনি। তারপরে আমাদের দেশের মানুষেরা আরো একটা উদারতা আছে, দিয়ে দেওয়ার পরে লজ্জা করে যে বলবো যে কত দিনে দিবেন। আবার যদি বলে যে কত দিনে দেবেন বা লিখেন, তাহলে দুশ্মনী হয়ে যাবো, দিয়েও দুশ্মনী। আরে আমাকে বিশ্বাস করো না তুমি, আমাকে বলতে হবে যে কত দিনে দেব, আবার লিখে দিতে হবে। জি হ্যাঁ, ইসলামিক সেন্টার আসার লোক 2 জন আসে, একজন আরেকজনকে ধার দিচ্ছে, 2-3 বছর আগের ঘটনা। তো যেহেতু ওই ঋণের আয়াত পড়েছে, তো শুনেছে যে ফক্তবু, আল্লাহ বলছে লিখে রাখবো, যে ভাই একটু লিখে দেন। কি শিখলো ইসলামিক সেন্টার এসে, বলছে আমাকে বিশ্বাস করেন না, আমাকে আবার লিখে দিতে হবে, লিখে দিবেন আপনি? আউযু বিল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করেছেন ফাকতুবুহু, লেখাপড়া করে না। তুমি মরে যেতে পারো, তুমি যাকে ধার দিচ্ছ সে মরে যেতে পারে, যে ধার নিচ্ছে সে মরে যেতে পারে, তার ছেলে মেয়েরা অস্বীকার করে দিতে পারে, তখন কি হবে? তো যাই হোক, আসল কথাতে ফিরে আসি। যদি দেখা যায় যে না অসুবিধা নেই, তুমি 1 বছর বা 2 বছর পর দিও, যখন হবে তখন দিও, আর জাকাত এই মাসে ফরজ হয়ে গেছে বা রমজানে ফরজ হয়ে গেছে, ঋণ পরিশোধ করার সময় আরো 2-4-6 মাস পরে জাকাত দিতে হবে। জাকাত দিও, কারণ ঋণ পরিশোধের সময় আসেনি আর তোমার কাছে টাকা মজুদ আছে। আর একটা পয়েন্ট সুন্দর বলছে শেখ রাহিমাহুল্লাহ, যে জাকাত ফরজ হয় সম্পদের উপর। জাকাত ফরজ হয় কিসের উপর? এর কাছে সম্পদ আছে, এত টাকা আছে, সুতরাং জাকাত দিতে হবে, জাকাত ফরজ হয়ে গেছে। আমি খুব সহজ ভাষায় বলি যে যদি এটাই অজুহাত থাকে যে আমি ঋণী, হ্যাঁ 5 লাখ টাকা আমার কাছে জমা আছে, কিন্তু 4-5 লাখ টাকা আমার কাছে পাবে বা 6 লাখ টাকা পাবে, তো আমি ওকে বলি যে আল্লাহর ওয়াস্তে অতই খুলুসিয়াত আছে, জাকাত দিতে চান না তো ঋণ পরিশোধ করে দেন। ওই লোকগুলো ঋণ, আপনার টাকাটা পেয়ে গেলে ওরা জাকাতটা দিতে পারবে। ওরাও জাকাত দিচ্ছে না, যেহেতু টাকা পাচ্ছে না, পাবো কি পাবো না, মরবে না বাঁচবে আমার টাকা,
আর আপনিও 5 লাখ টাকা নিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন আর জাকাত দিবেন না, তাহলে হকটা আল্লাহর মারবেন আর গরিবদের মারবেন না। তো এই মাসলাটি ইখতিলাফি মাসলা। ওয়াকাদাইনি ফি মানইজ যাকাত, ঋণ যাকাতের ক্ষেত্রে বাধা, যাকাতের বাধা হচ্ছে ঋণ। মাসলা ইখতিলাফ রয়েছে বা ওতে তাফসীরের প্রয়োজন রয়েছে, সব অবস্থায় নয়। মাওয়ানিল ইরসে সালাসা, ওয়ারিশ হওয়ার ক্ষেত্রে বাধা হচ্ছে 3টি। কয়টি বাধা? 3টি, মনে রাখবেন। আল মানিউল আউয়াল, প্রথম বাধা হচ্ছে আর রিক, গোলামি। গোলাম যদি হয়ে যায় কেউ, তাহলে সে ওয়ারিস হবে না আর অন্যকে ওয়ারিসও বানাইতে পারবে না। রিক কি জিনিস? রিক হচ্ছে পিওর গোলামিকে বলা হয় রিকুল, ওখান থেকে রাকিক, একেবারে 100% যে গোলাম সে হচ্ছে রাকিক। গোলামের মেলাগুলো আরবি আছে, আবদুন, রাকিকুন, ওয়াহুয়াল উবুদিয়া, সেটা হচ্ছে গোলামি। রিকুল মানে হচ্ছে উবুদিয়া, গোলামি। সেটা কি, কেন এটা বলছে? ওয়াহি আজজুন ইউসবিতু বিল ইনসান হুকমান সাবাবুল কুফর। এই গোলামিটা কি জিনিস? গোলামির সংজ্ঞা করছে। গোলাম মানে বাড়ির চাকর নকর নয় কিন্তু, হ্যাঁ, এরা স্বাধীন মানুষ, কৃতদাস। গোলাম মানে কি? কৃতদাস। কৃতদাস কাকে বলে? বলছে কৃতদাস কেমন করে হয়? বলছে সেটা হচ্ছে অপারগতা। অপারগতা ইউসবিতু বিল ইনসান হুকমান, যে কোনো মানুষের ওপর একটা বিধান সাব্যস্ত করে। কিসের কারণে? যার কারণ সাবাবু আল কুফর, যার মূল কারণ হচ্ছে কুফরি। একটা মানুষ কি করে দাস হয়ে যায়, দাসে পরিণত হয় স্বাধীন থেকে, তার মূল কারণ হচ্ছে কুফরি। এই কুফরি অবস্থায় মুসলিম মুজাহিদিনদের কাছে বন্দী হয়েছে। সুতরাং মুসলিম শাসক আমিরুল মুমিনিন, হ্যাঁ, এদেরকে, এই বন্দীগুলোকে তাদের সমস্যার সমাধানের জন্য শরীয়তের বিধান হচ্ছে মুজাহিদিনদের মাঝে কি করে দেবে? ভাগ করে দেবে। এটা হচ্ছে শরীয়তের সমাধান। আজকালকার সমাধান, বন্দীদেরকে কি করা হয়, কত জুলম অত্যাচার হয়। ৭১-এ ৯০,০০০ পাকিস্তানি বন্দী হল, যদিও মুসলিম, অনেক সময় মুসলিম অমুসলিম হইতে পারে। বন্দীগুলোর সাথে কি আচরণ করা হইল, ঠিক না? এতগুলো তো সামলানো ভারতের সম্ভব না, বা বাংলাদেশ সম্ভব না, ভারতকে দিয়ে দেওয়া হইল না? তারপর জুলম অত্যাচার করতে হইল। এইটা সমাধান ভালো। একটা উদাহরণ দিয়ে বলছি। বা ধরেন এই যে বিভিন্ন দেশে যে সব যুদ্ধের সময় আফগানিস্তান থেকে অথবা ইরাক থেকে যে বন্দীগুলোকে দূরে টরে নিয়ে গেল, এদের মানবাধিকার বলে তাদের ক্ষেত্রে কোনো কিছু নেই। কি জুলুম অত্যাচার করা হইল? এইটা ভালো না? সসম্মানে এরা থাকবে, যেখানে তাদের খাদ্যের ব্যবস্থা থাকবে, তাদের থাকার ব্যবস্থা থাকবে এবং তারা সেখানে থাকবে। আর সে যেহেতু কুফরির অবস্থায় ধরা খেয়েছে, সে যেন শরীয়তের বিধান হচ্ছে যে সে এখন দাসে পরিণত হইল। জি হ্যাঁ, শরীয়তের বিধান এটা। তো এই বিষয়গুলি বিস্তারিত এখন বোঝার দরকার নেই, কারণ এগুলো আসলে বাস্তবে নেই। আসলে এখন বাস্তবে নেই। সুতরাং এই বিষয়গুলি শুধু হাদিসের পাতাতে থেকে গেছে আর ফিকহি মাসলা মাসাইলের পাতাতে থেকে গেছে, কিন্তু শরীয়তে এই বিষয়টিকে বলতে হবে যে এটা একটা বাধা। একজন যদি গোলাম হয়ে যায়, হ্যাঁ, দাসে পরিণত হয়, তাহলে সে আর ওয়ারিস হবে না। জি হ্যাঁ, তার বাপের, তার মায়ের, তার ভাইয়ের ওয়ারিস হবে না। ফারাকি, সুতরাং গোলাম যে কৃতদাস হবে, সে লা ইয়ারিসু, নিজে ওয়ারিস হবে না। ওয়ালা ইউয়ারিসু, আর সে অন্যকে ওয়ারিস বানাইতে পারবে। মানে সে যদি মারা যায় তো তার আপনজনরা, তার বাপ মা আছে, আত্মীয় স্বজন আছে, তারা উত্তরাধিকারী হবে, তাও হবে না। ওয়ালা ইয়াহজুব, এবং কোন কোন অবস্থাতে আর সৃষ্টি করে একজন আর একজনের জন্য, এই আরটাও সৃষ্টি করবে না। আর সৃষ্টি করে একটা বাবুল হাজব, এটা হাজবের চ্যাপ্টার, আর সৃষ্টি করার চ্যাপ্টার আসবে, ওতে বুঝতে পারবে। আর এর আগে আলোচনা আর সাথে এসছে আমাদের এইসব কথাগুলি আনুষঙ্গিক আলোচনায়। যেমন উদাহরণ দিয়ে গত সপ্তাহে বা তার আগে সপ্তাহে বলেছিলাম যে একজন লোক মারা গেল। একজন লোক কি হলো? মারা গেল। তার বাবা আছে, কি আছে? তার বাবা আছে, তার ছেলে আছে,
বাবার কথা দরকার নেই, এখানে মারা গেল, বোঝা গেছে। হ্যাঁ, আর ভাই আছে আর ছেলে আছে। হ্যাঁ, ভাই আছে আর ছেলে আছে। ছেলে থাকলে তো ছেলে পাবে, ছেলে থাকলে ছেলে পাবে ওর ধন সম্পদে। ওইটা মারা যাওয়ার পরে এটা বলতে হয়, পুরো মাসলাটা বললে। তাহলে লোক মারা গেল, ওর যদি নামে ধন সম্পদ থাকে বা ওর যদি মালিকানায় থাকে তাহলে তোর ছেলে পাবে। ও মারা গেল, যেমন আপনাদের প্রবাসীরা অনেকে আছে, মারা যাচ্ছে না, যাচ্ছে না, 60 টাকা পয়সা ইনকাম করে কাকে দিয়েছে? দেশি তরিকার উপর আমল করেছে, ইসলামী তরিকার উপর আমল করে দেয়। সব বাপকে দিয়েছে, না হয় মাকে দিয়েছে, বাপের নামে জমি কিনেছে, না হয় মায়ের নামে কিনেছে, ঠিক না? আল্লাহ না, এই লোকটি মারা গেল, হচ্ছে না, হচ্ছে না? জি হ্যাঁ, নিজের নামে কিচ্ছু নেই, নিজের ব্যাংকেও কিচ্ছু নেই, সব খালি। কার নামে আছে এখন? আর আগে থেকেও যেগুলো ছিল সেগুলো তার বাপ মায়ের নামে আছে। এখন যারা জীবিত তারা কে? হ্যাঁ, এখন ওই যে বুড়ো মানুষ, এই লোক মারা গেল, তার বাপ, এই লোকটাকে এখন বাদ দেন, এখন ভাগ হবে কি? ওই যে বুড়ো লোকটা আছে ওর ছেলেরা আছে, মানে এই যে লোকটা প্রবাসী মারা গেল তার ভাইয়েরা আছে, ঠিক আছে? আর এই লোকটা যে মারা গেছে ওর ছেলে, মানে ওই যে বুড়ার কি আছে? নাতি, ছেলের ঘরের নাতিরা আছে, ছেলের ঘরের নাতি, আর ছেলেটা আগে মারা গেছে। এই বুড়া যখন মারা গেল তখন ছেলের ঘরের নাতি আছে আর তার অন্য ছেলেরা আছে, বোঝা গেছে? আর এই যে নাতি আছে ওর বাপ তো আগে মারা গেছে। এখন এই ক্ষেত্রে কে আর সৃষ্টি করছে আর কার জন্য আর সৃষ্টি করছে? হ্যাঁ, ওই যে বুড়ার ধন সম্পদ এখন ভাগ হবে, যে বুড়ার নামে এই প্রবাসী বাপ হিসাবে সব দিয়ে দিয়েছে, মা হিসাবে সব দিয়ে দিয়েছে ওদেরকে, ওদের নামে করেছে জমি জায়গা। এবার বুঝতে পারছেন কিনা? জি হ্যাঁ, বাপের নামে থাকলে তো পেত ওই নাতিটা, কিন্তু এইখানে ওই বুড়ো যখন মারা যাচ্ছে তখন তার কাছে ধন সম্পদ আছে, ওর নিজের ছেলেরা আছে আর নাতি আছে, ছেলে কাছের, আর তার নিচে আর এক ছেলের ছেলে, এটা হচ্ছে নাতি। হ্যাঁ, এইদিকে হচ্ছে নাতি আর এখানে হচ্ছে বুড়ো মৃত। এখানে মাইয়ের তাহলে কে? মাইয়া তো যে বুড়া। জি হ্যাঁ, যে ছেলেকে বিদেশ থেকে বলছে টাকা পাঠা, টাকা পাঠা, কত টাকা বেতন পাচ্ছি, পাঠা, কি করবেন? বলছে আমার নামে, তোর মার নামে, সব ওই দিকে গেছে, বোঝা গেছে? দেশের চিত্রটা না এরকম না? জি হ্যাঁ, এরকম হয়েছে। এখান থেকে এখন এই নাতি পর্যন্ত ভাগ পৌঁছিবে না, মাঝখানে কি আছে? হাজ ভাই যে আড়, কে আড়? এই যে বুড়ো মৃত্যুর ছেলেরা, ছেলে থাকতে নাতি পাবে না, নাতির জন্য এই কি হলো? হাজ। কিন্তু এই ছেলে, এখন শোনেন এখানে, এই যে বুড়োর ছেলে আছে, এই বুড়োর ছেলে যদি আবার গোলাম হইতো, একটা ছেলে সে গোলাম, এখন কি অবস্থা? নাতি পেয়ে যাবে। ওই যে ছেলে যা আছে, ওই যে ছেলে থাকলে তো বাধা আছে, ওর ওয়ারেস হইতে বাধা হয়ে গেছে, সেটা হচ্ছে আর এক গোলামি। একটা ছেলে হচ্ছে কি দাস গোলাম, সুতরাং ওর থেকে ওর নাই, আউট। যখন আউট হয়ে গেল এই বুড়োর আর কেউ নাই, তার কাছের হচ্ছে এই নাতি, সুতরাং যদি বাপের একটা ছেলে হইতো এই প্রবাসী, হ্যাঁ, মারা গেল, আর ওর আর অন্য কোনো ছেলে নেই, তাহলে যখন ওই দাদা বুড়ো মরবে, যে নিজের নামে সবকিছু করেছে, তখন ওই নাতি পাবে, কারণ কোনো আর সৃষ্টিকারী নেই। জি, তো ওই কথাই বলছেন যে গোলাম যে হবে সে নিজে ওয়ারেস হবে না, আর অন্য কেউ ওয়ারেস বানাবে না, মানে ওর ধন সম্পদ নাই, ব্যক্তি মালিকানা নেই, তো ধন সম্পদ কিসের? জি, ওয়ালা ইয়াহজুব, আর কারো জন্য আরো সৃষ্টি করবে না, থাকলো এমনি মাইনাস। এজা কানা কামেল আল অবুদিয়া, যদি পূর্ণ গোলাম থাকে সে, লিআন্নাহু, কেন হবে না? এটা নিজে ওয়ারেস হইতে পারবে না, কাউকে ওয়ারেস বানাইতে পারবে না, আর ও আরো সৃষ্টি করবে না। তিনটে হোক, তিনটে না বলছে, কারণ সেই ব্যক্তি, সেই যে গোলাম, ওমা ইয়ামলিকু, আর এই গোলাম যা কিছুর মালিক, এগুলো ফুল মালিক কে? মিলকুল লিসাইয়্যিদি, তার মনিব মালিক, তার যে মালিক, যেই ব্যক্তি ভাগে পেয়েছে এই গোলামটাকে, অথবা কেউ ভাগে পেয়েছিল তারপরে বিক্রি করে দিয়েছে, আবার এ পণ্যের মতো, হ্যাঁ, কেনা বেচা হবে, হয়তো নিজে সরাসরি পায়নি মুজাহিদ, কিন্তু কারো কাছ থেকে কিনেছে,
এখানে মনে রাখবেন যে কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি উঠিয়ে নিয়ে গিয়ে দাস বানানো যায় না। যেমন জি হ্যাঁ, বহু আফ্রিকান কালোদেরকে, নেগ্রোদেরকে এক সময় জবরদস্তি আফ্রিকা থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তাদেরকে গোলাম বানানো হয়েছে আমেরিকাতে। জানেন কিনা এটা ইতিহাস? আমেরিকাতে এত কালোগুলোকে কোত্থেকে ওই সব নিগ্রো ওই সব ধরে নিয়ে গেছে, জবরদস্তি তাদেরকে দাস দাসীতে পরিণত করা হয়েছে। আর রাস্তাতে বহু মারা গেছে, আর কিছু বেঁচে টেচে গেছে ওদেরই বংশধারী। ইল্লা মাশাআল্লাহ, হয়তো কেউ হিজরত করে গেছে, সেটা আলাদা কথা। ওয়ামান হুররিরা বাযুহু ইয়ারিসু ওয়া ইউরিসু ওয়া ইয়াহজুব বিকদরি মা ফিহি মিনাল হুররিয়া। আচ্ছা, এই যে গোলামের বিষয়টা রয়েছে, বলছে যে পূর্ণ গোলামি একটা, যখন পূর্ণ গোলামি বিষয়টা বুঝলেন তাহলে বোঝা গেল যে আংশিক গোলামি হইতে পারে, কিছুটা স্বাধীন হয়েছে কিছুটা স্বাধীন হয়নি। এটা একটা মাসলা গোলামির ক্ষেত্রে। অনেক সময় গোলাম কিন্তু দাস বা কিন্তু দাসী মালিকের সাথে একটা চুক্তি করে নেই যে আপনার কাছ থেকে আমি স্বাধীন হতে চাই। তখন মালিক বলছে যে তোর তো মূল্য এত টাকা, আমি এত টাকা নেবো, আমাকে এত টাকা দিয়ে তুই চলে যা, তোকে স্বাধীন করে দেবো। বোঝা গেছেন? এখন হয়তো কোনো জায়গায় কারো কাছে সাহায্য পেয়ে গেল, দিয়ে সাথে সাথে স্বাধীন হয়ে গেল, তার চুক্তি হয়েছে এত টাকা তুই দিয়ে স্বাধীন হয়ে চলে যা। অথবা কি করলো, ওর সাথে লেখাপড়া মোকাতাব গোলাম বলা হয়, লেখাপড়া করেছে এত টাকা আর তুই একবারে দে অথবা কয়েক কিস্তিতে দিতে পারলে তুই স্বাধীন হয়ে যাবি। ওর মধ্যে 10টা কিস্তির চুক্তি হয়েছে, 5টা মিটিয়েছে 5 কিস্তিতে, 5,000 দাম হয়েছে, 2,500 3,000 মিটিয়ে দিয়েছে কিছু, তাহলে কিছুটা অংশ তার স্বাধীন হয়ে গেছে, কিছুটা এখন গোলামিতে আছে, আংশিক গোলামি এটা। তো বলছে যে যদি এরকম কোনো ব্যক্তি থাকে যে কিছুটা অংশ স্বাধীন হয়েছে, তাহলে সে ওয়ারিস হবে, কারণ স্বাধীন কিছুটা অংশ। ওই আর তার ধন সম্পদের ওয়ারিস অন্যদেরকে বানাবে, ওই হিসেবে আরো সৃষ্টি করবে। কতটা বেকাদরে মাফিয়া, যতটা স্বাধীন হয়েছে, 2% কতটা তার স্বাধীন হয়েছে। এন্ডাল হানাবেল, এটা হাম্বেলি ফুতওয়া। ওয়া ইউরাসু আনহু ইনদা শাফি, শাফিঈদের কাছে ওয়ারিস হবে। আর ইমাম মালিক আর আবু হানিফার কাছে আংশিক যে গোলাম হয়ে আছে আর আংশিক স্বাধীন হয়েছে, ও যেন গোলাম হয়ে আছে, সুতরাং কিছু হবে না। এগুলো ইখতিলাফি মাসলা, আর এগুলো শুধু কিতাবে রাখার জন্য। জি, কিন্তু চলে আসলে সামনে বলতে গিয়ে সময়টা লাগলো আমাদের। তাই একটা বাধা আমরা সংক্ষেপে জানবো, গোলামি যদি কোনো যুগে গোলামির যুগ আসে তাহলে কি হবে, কেউ যদি গোলাম হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, ধন সম্পদে বাধা হয়ে, ধন সম্পদ পেতেও বাধা হবে, পাবেও না, আর তার ধন সম্পদ অন্য কেউ পাবে না, কারণ তার ধন সম্পদ কার, তার মনিবের। এবং সে আরো সৃষ্টি করতে পারবে না, তার কোনো যেন মানে কোনো অস্তিত্ব নেই, যেন সে তার ওই পরিবার বা ওই যাদের ওয়ারিস হতে যাচ্ছে বা কাউকে ওয়ারিস বানা, ওই ক্ষেত্রে তার কোনো অস্তিত্ব নেই। দ্বিতীয় বাধা হচ্ছে খুন করা। জি হ্যাঁ, এইটা গুরুত্বপূর্ণ, এটা বোঝার বিষয়। খুন করা, যদি কেউ কাউকে খুন করে দেয় তাহলে যাকে খুন করেছে তার ওয়ারিস হবে না, যাকে খুন করেছে তার ওয়ারিস হবে না। ফাল কাতিলু লা ইয়ারিসু মিন মুরিসিহি বা মুওয়ারিসিহি আল কাতিল, সুতরাং খনি ব্যক্তি ওয়ারিস হবে না তার নিহত, যাকে হত্যা করেছে, কাতিল মানে মকতুল, যাকে হত্যা করেছে সেই ওয়ারিস বানানেওয়ালা। ওর ধন সম্পদ আছে, আর যদি এমনি সাধারণভাবে মারা যেত তো ধন সম্পদে ভাগ পেত, কিচ্ছু পাবে না একবারে। উদাহরণস্বরূপ, ছেলে যদি বাপকে খুন করে দেয়, ছেলে যদি মাকে খুন করে দেয়, বড় আশা করেছিল যে এতগুলি ভোগ বিলাসে বাধা হচ্ছে, আমার বাবা মা একে সরিয়ে দে, তাড়াতাড়ি করে পেয়ে যাবো, হ্যাঁ একেবারে নীল হয়ে যাবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এই ক্ষেত্রে ফিকহের এই কায়দাটি, নীতিমালাটি প্রসিদ্ধ রয়েছে ফকিহ ফুকাহাদের কাছে বা উসুলে ফিকহে। মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিমা বিহিরমানিহি, কোনো কিছু পাওয়ার জন্য কেউ যদি সময়ের আগে তাড়াহুড়া করে তাহলে তাকে তাতে থেকে বঞ্চিত করে পানিশমেন্ট করা হবে। বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, এটা এই ক্ষেত্রে ফিট। এইরকম বহু মাসলা মাসাইল এর অন্তর্ভুক্ত হবে। যেমন আজকাল আসামিদের ক্ষেত্রে হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনার রুজি লেগেছিল এই দেশে, মাসে মাশাআল্লাহ 2,000 3,000 রিয়াল করে বেতন উঠাচ্ছিলেন,
আর আপনার মাশাআল্লাহ একামাও আছে, আপনি আইনগত কোনো সমস্যাই ছিল না, ঠিক না? অসুবিধা আছে? খান, খুব আমোদ ফুর্তি করে, মাসের মাস টাকা পাঠাচ্ছেন, আর সৌদি আরবে আছেন, ঘুরছেন ফিরছেন, হজমরা করছেন, কিন্তু হঠাৎ করে মারামারি করে জেলে চলে গেল। বোঝা গেছে না? আজকাল বিনা তাসরিতে হজে চলে গেলেন, বোঝা গেছে? এই উদাহরণটা দেওয়া যেতে পারে এই সময়টা, হজের মৌসুমে। আর যদি বলছে একামা আছে যথেষ্ট, অসুবিধা নাই, কফিল বলছে কোনো অসুবিধা নাই, তুই থাক, যতদিন থাকবি থাক, গ্রিন সিগন্যাল একবার। এদিকে হজে গেলেন বিনা তাসরিত, ধরা খেলেন রাস্তাতে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেওয়া হইল, জি হ্যাঁ, কি হলো? শেষ, রুজি এখানে শেষ। সময়ের আগে বলছে তাসরি পাইনি, সেজন্য বিনা তাসরিতে হজে এসে, সময়ের আগে কেউ যদি কিছু হাসিলের জন্য তাড়াহুড়া করে, তখন কি করা হবে? ওকে বেহেরমানি, তাতে থেকে বঞ্চিত করে তাকে পানিশমেন্ট করা হবে। যা, তুই বঞ্চিত, হজ থেকেও বঞ্চিত, এখানে থাকার থেকেও বঞ্চিত, পানিশমেন্ট। এখানে ওই রকমই, যে খুন করেছে অথচ ওর ধন সম্পদের ওয়ারিস হতে এমনি মারা গেলে, তাহলে জানো তাড়াহুড়া করলে আল্লাহ মারতো না মারতো সেটা আলাদা, অন্যভাবে মরতো না মারতো সেটা আলাদা, কিন্তু তুমি যেহেতু মারলে, তোমার মাধ্যমে সে মারা গেল, তুমি খুন করলে, শুধু তোমাকে বঞ্চিত করা হবে, পানিশমেন্ট করা হবে কি করে? বঞ্চিত করে, বঞ্চিত করে। দলিল এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, নাসাইতে হাদিস রয়েছে সহিহ সনদে, লিকাউলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা লিল কাতিল মিনাল মিরাস শাইউন, খনির জন্য মিরাস থেকে কোনো কিছু নেই। খনি মিরাসে, ধন সম্পদে মোটেই ভাগ পাবে না। এর বিপরীতটা, খুনির ধন সম্পদে, যে খুন করেছে খুনি, এই যাকে খুন করেছে নিহত ব্যক্তি, তার ধন সম্পদে ভাগ পাবে না, ঠিক না? এর বিপরীতটা হচ্ছে নিহত ব্যক্তি যাকে খুন করা হয়েছে, সে কি এই খুনির ধন সম্পদে ভাগ পাবে কিনা? প্রশ্ন বুঝতে পেরেছেন? কিন্তু মাথার একটু ঘুরে উঠে, যে ও তো নিহত হয়েই গেল, তো আবার এর কি করে ওয়ারিস হবে, ঠিক না? একটু সুখ হবে, চিন্তা করেন তো, একটা বেরিয়ে আসবে, ওর একটা অবস্থা বেরিয়ে আসবে এরকম। এটা কি হইতে পারে না যে খুনি, যে খুন করেছে, একজন খুনি আরেকজন নিহত যাকে খুন করা হয়েছে, যে খুনি সে আগে মারা গেছে, আর যাকে খুন করে সে পরে মারা গেছে, এটা কি হইতে পারে না? পারে না, পারে না? এখন আস্তে করে মাথা ঝুঁকেছেন, মানে বুঝতে পারেননি এখন। এমন করে আঘাত করেছে যে একবারে মরমর অবস্থা, মুমূর্ষ অবস্থা, কিন্তু মারা যায়নি। হসপিটালে গিয়ে ভর্তি আছে, 3 দিন ধরে এইরকম হয়ে আছে, হুঁশ দিশা নাই, কিন্তু মারা যায়নি। এই 3 দিনের মধ্যে এই বেটা হার্ট অ্যাটাক করে মারা গেল, খুনি হার্ট অ্যাটাক করে মারা গেল। এবার বুঝতে পেরেছেন? এখন কি ওয়ারিস হবে? কে ওয়ারিস আর কে মুরিস? খুনির ধন সম্পদ ভাগ হবে, আর ভাগ কে পাবে? যাকে খুন করা হয়েছে, ও 3 দিন পরে মারা গেল, যে পরে মারা গেছে, যে পরে মারা গেছে, যে আগে মারা গেছে, তার ধন সম্পদে ভাগ পাবে। এবার বুঝতে পেরেছেন না? এখন আগের অবস্থা তো জানলাম যে খুনি সে ওয়ারিস হইতে পারবে না নিহত ব্যক্তির, যেহেতু সে নিহত করেছে, হত্যা করেছে, ওকে হত্যাকৃত ব্যক্তির ওয়ারিস হবে না, কিন্তু হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীর ওয়ারিস হইতে পারবে কিনা? বলেন, হবে না? হবে না? হবে। তো বলছিল আল কাতিল ও ইয়ারিসুল কাতিল, আর নিহত ব্যক্তি বা হত্যাকৃত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, সেই ব্যক্তি ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে খুনির। এজা মাতা কাবল আল কাতিল, যদি মারা যায় নিহত ব্যক্তির পূর্বে, এই খুনি আগে মারা গেল। অনেক সময় খুন করে দিয়ে অনেকে পাগল হয়ে যায়, কিন্তু খুন করে দিয়ে এমন হয়েছে হার্ট অ্যাটাক করে সাথে মারা গেল, আর ওইদিকে ও অসুস্থ হয়েছে হাসপাতালে, তারপর 10 দিন 20 দিন পর মারা গেল, 20 দিন পর মারা গেল সে খুনি, তার আঘাতের কারণে সে মারা গেছে, ঠিক না? জি, তাহলে এটা হয়ে গেল। কিন্তু এতে আরো কিছু তফসিল লিখেছে, যেগুলো হয়তো আপনাদের প্রয়োজন নেই, তারপরে শুনে নেওয়া ভালো সংক্ষেপে।
ওয়াল কাতলুল মানিউ মিনাল ইরসি আরবাতু আনওয়াইন ইনদাল হানাবিলা, হানাবেলাদের কাছে 4 রকমের হত্যা করা, 4 রকমের খুন করা ধন সম্পদে ভাগ পাওয়ায় বাধা। তাহলে খুন করাও মেলা রকমের, 4 রকমের যদি খুন হয় 4 রকমের একরকম, তাহলে ধন সম্পদে ভাগ পেতে বাধা। এছাড়াও তাহলে কিছু প্রকরণ এমন আছে, হ্যাঁ, কিছু অবস্থা এমন আছে যে ওই রকম খুন করা হইলে ধন সম্পদে ভাগ পেতে বাধা নেই। জি হ্যাঁ, ফিকা পড়লে হয় কি মানুষের ব্রেন খুলে। প্রথম অবস্থা মা আওজাবা কিসাসান ফাকাত, এমন খুন যাতে কিসাস আবশ্যক হয়, ফরজ হয়। শরীয়তের ভাষায় কিসাস কাকে বলে? হ্যাঁ, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। আল্লাহ কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, খুনের ক্ষেত্রে আল্লাহ কিসাস ফরজ করেছেন। কিছু কিছু খুন আছে যাতে কিসাস ফরজ, সেটা হচ্ছে ওয়াহুয়াল কাতলুল আমাদ আল উদওয়ান, সীমা লঙ্ঘন করে ইচ্ছাকৃত খুন করা। ইচ্ছাকৃত একজন মুসলিমকে জেনে শুনে এমন অস্ত্র দিয়ে আঘাত করলো যাতে সাধারণত মানুষ মারা যায়, ইচ্ছা করে টার্গেট করে। এমন না যে অন্যদিকে মারছে, লোকে গিয়ে লেগে গেল, ইচ্ছা করে এমন অস্ত্র দিয়ে মারলো যে অস্ত্রে সাধারণত মানুষ বাঁচে না। এটা হচ্ছে কি? আর তারপরে এমন যে কোনো দোষ করতে এসেছিল তা না, যে প্রতিরক্ষামূলক এই কাজ করেছে, উদওয়ান সীমা লঙ্ঘন করে, সে বাড়াবাড়ি করে। তাহলে ইচ্ছাকৃত খুন আর সীমা লঙ্ঘন বাড়াবাড়ি করে খুন করেছে। মিন গায়রিল আবাওয়াইন, কিন্তু এটা বাপ মার পক্ষ থেকে যেন না হয়। আর এক মাসলা, একটা নতুন মাসলা জানতে পারবেন নাকি? হ্যাঁ, এখানে জানেন বাপ মা যদি ছেলেকে হত্যা করে দেয়, ছেলেকে হত্যা করে দেয়, বাপ অথবা মা দুজনের একজন কি করেছে, ছেলেকে মেয়েকে কি করেছে, হত্যা করে দিয়েছে ইচ্ছে করে কোন অস্ত্র দিয়ে। যেসব পরিবারে এসব ঘটছে না, ছেলে বা মেয়ে বাপকে মেরে দিচ্ছে, করে না? এর বিপরীত হচ্ছে বাপ এত রাগা রেগেছে, ওর আর মুখ দিচ্ছে না, ওই নিজের ছেলে মেয়েকে মেরে ফেলে দিচ্ছে, বুঝছে না? অথবা মেলা রকম কারণে করছে, হচ্ছে এগুলো বহু দেশে বহু জায়গায় হচ্ছে, পত্রপত্রিকা দেখছেন আপনারা। বাপ মা যদি ছেলে মেয়েকে খুন করে দেয়, তাহলে কি বাপ মার গলা কাটা যাবে নাকি? এটা বাপ মার আল্লাহ মর্যাদা দান করেছেন না, কিসাস ফরজ হবে না। কিসাস ফরজ, দুনিয়ার যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে দেয় তাহলে কি কিসাস ফরজ। একমাত্র বাপ মা যদি ছেলে মেয়েকে খুন করে দেয় তাহলে কিসাস ফরজ হবে না। এটা বাপ মার সম্মান আল্লাহর কাছে। বাপ ছেলেকে মেরেছে, মা ছেলেকে খুন করেছে, মেয়েকে খুন করেছে, কিসাস হবে না। অন্য অন্য আছে, দিয়াত আছে, কিন্তু সরকার এমনি ছেড়ে দিবে তা নয়, সরকার অন্য কোনো পানিশমেন্ট করুক, কিন্তু কথা হচ্ছে যে কিসাস হবে না শরীয়তের বিধান। 2 নম্বর হচ্ছে মা আওজাবা দিয়াতান ফাকাত, যাতে শুধু দিয়াত ফরজ, রক্তপণ ফরজ, রক্তপণ ফরজ, কিসাস ফরজ না। ওয়াহুয়াল কাতলুল আমাদ আল উদওয়ান মিন আহাদিল আবাবাইন, ইচ্ছাকৃত খুন করা, সীমা লঙ্ঘন করে খুন করা, বাপ মায়ের মধ্যে কোন একজনের মাধ্যমে। বাপ অথবা মা ছেলে মেয়েকে কি করলো, সীমা লঙ্ঘন করে ইচ্ছাকৃত খুন করলো। এই ক্ষেত্রে কিসাস তো ফরজ হবে না, কিন্তু কি ফরজ হবে? দিয়াত ফরজ হবে, রক্তপণ দিতে হবে, 100টা উট দিতে হবে, দিয়াত ফরজ, অন্যায় কাজ করেছে। 3 নম্বর হচ্ছে মা আওজাবা কাফারাতান ফাকাত, এমন খুন করা যেই খুনে শুধু কাফারা ফরজ হয়, দিয়াত ফরজ হয় না, কাফারা ফরজ হয়। ওয়া কাতলুল মুসলিমিল মুসলিম ফি সাহাতিল কিতাল ইয়াযুন্নহু কাফিরান, এক মুসলিম যদি আরেক মুসলিমকে খুন করে দেয় যুদ্ধের মাঠে, যুদ্ধ মানে জিহাদ ফি সাবিলিল্লাহর মাঠে, কি জন্য খুন করেছিল? ও ভেবেছে যে এটা হচ্ছে এর জন্য কাফের, কাফের মনে করে মেরেছে, কিন্তু আসলে কাফের না, মুমিন। জি, হতে পারে, এটা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবীরা একবার গেছেন কোন একটা অভিযানে, আর কিছু লোকের লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, কিন্তু লা ইলাহা পড়তে জানেনি। ও সাবানা সাবানা, আমরা ধর্ম পরিবর্তন করেছি, ধর্ম পরিবর্তন করছি, আমরা সাবি হয়ে গেছি, মানে বাপের দাদার ধর্মে নেই। সাহাবীরা বুঝতে পারেনি, ভাবছিল যে এরা জান বাঁচাবার জন্য এইসব কথা বলছে, এরা মুসলিম না, খুন করে দিয়েছিল, হত্যা করেছিল, রাসূল রাগান্বিত হয়েছিলেন। এইরকম যদি একজন মুসলিম আর একজন মুসলিমকে যুদ্ধের ময়দানে কি করেছে, জিহাদের ময়দানে হত্যা করেছে,
কাফের ভেবে এজন্য কাফের। তাহলে এই ক্ষেত্রে কি ফরজ হবে? কাফারা লাগবে, কাফারা। জি, ফাতিহু রাকাবা, গোলাম স্বাধীন করা, না হলে সিয়ামুশ শাহরাইন মুতাতাবিঈন, জি 2 মাস একটা না বিনা বিরতিতে সিয়াম রোজা। 4 নম্বর খুন করা হচ্ছে মা আওজাবা কাফারাতান মা দিয়া, যাতে কাফারা ফরজ দিয়াতের সাথে সাথে। কাফারাও ফরজ আর দিয়াতও ফরজ, রক্তপণ দিতে হবে আর কাফারাও দিতে হবে। এটা 2 রকমের খুন। আরো 2 রকমের খুন এতে আছে, ওয়াল কাতলুল খাতা, ভুলবশত খুন। একটা হচ্ছে ভুলবশত খুন করা, আর একটা হচ্ছে শিবহুল আমাদ, ইচ্ছাকৃত নয় কিন্তু ইচ্ছাকৃত মতো। এখানে শিবহন মানে মতো দিয়ে আপনাদেরকে বুঝায়। শিবহন সাধারণত যেন দ্বীপ আর উপদ্বীপ, আরবিতে একটা হচ্ছে দ্বীপ, যার আরবি হচ্ছে জাজিরা, আর উপদ্বীপ শিবহুল জাজিরা, বুঝছেন না? শিবহুল জাজিরা উপদ্বীপ। উপদ্বীপ কাকে বলে? কেমন করে দ্বীপের মতো হয়? বাংলা জিজ্ঞেস করছি, আপনাদের আরবি জিজ্ঞেস করছি। উপদ্বীপ কাকে বলে? সৌদি আরব আছে, সৌদি আরব দ্বীপ না উপদ্বীপ? কেন উপদ্বীপ বলছেন? মালদ্বীপটা কি? ফিলিপিনো কি? হ্যাঁ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কিছু দ্বীপ আছে কিন্তু উপদ্বীপ আছে। 4-5 যদি পানি থাকে দ্বীপ, আর যদি অধিকাংশ দিকে 3 বলেন না হয়, অধিকাংশ 3 হইলে অধিকাংশ, অধিকাংশ দিকে যদি পানি থাকে তাহলে জি, মানে দ্বীপ তো নয় পুরোপুরি, কিন্তু দ্বীপের মতো। এখন মতটা বুঝলেন যে উপদ্বীপকে মানে দ্বীপের মতো, সেটা তো আরব জগৎটা, এই যে আরব আল জাজিরাতুল আরাবিয়া বলা হচ্ছে, কিন্তু আসলে এটা শিবহুল জাজিরাতুল আরাবিয়া, সূক্ষ্মভাবে বল উপদ্বীপ। তো এই শিবহুল আমাদ, একটা হলো ইচ্ছাকৃত আল আমাদ, ইচ্ছাকৃত খুন করা, আর একটা হচ্ছে ইচ্ছাকৃত মতো খুন করা। ভুল খুন করা তো বুঝতে পারলেন হয়তো, কিন্তু তারপর একটা উদাহরণ দিয়ে বোঝান তো, ভুল খুন করা কেমন? মারছিলেন হরিণকে, গুলি লেগে গেল, হ্যাঁ মানুষকে হঠাৎ করে একটা মানুষ, হ্যাঁ এইরকমই আপনি গাড়ি চালাচ্ছেন, রাস্তাতে আপনার উদ্দেশ্য মারা না, কিন্তু একটা বাচ্চা বা একটা কোনো লোক দৌড় দিয়ে চলে আসলো, আপনি ব্রেক করার চেষ্টা করলেন, কিন্তু তারপরেও গাড়ির তলে পড়ে মারা গেল। এটা কি খুন? তো হইলো আপনার গাড়ি দিয়ে, কিন্তু আপনি কি ইচ্ছাকৃত খুনি? এটা হচ্ছে কাতলে খাতা। এমন কিছু দিয়ে খুন হয়েছে যেটা ইচ্ছা ছিল না কম মারার, কিন্তু মরে গেছে, এটা কাতলে খাতা। এবার বুঝতে পারলেন শিবে আমাদটা কি আবার? তাহলে খুন, এই জন্য আমরা তাফসীরে বলেছি যে খুন হচ্ছে প্রসিদ্ধ 3 রকমের। কাতলে আমাদ ইচ্ছাকৃত খুন করা, এমন ধারালো অস্ত্র যাতে সাধারণত মানুষ মারা যায়, বা এমন ভারী অস্ত্র দিয়ে। আরেকটা হচ্ছে কাতলে শিবে আমাদ, ইচ্ছাকৃত মধু। আর আরেকটা হচ্ছে কাতলে খাতা, ভুলবশত মারছিল, একটা পাথর মারছিল আমের গাছ থেকে আম পড়ার জন্য, লেগে গেল একটা মানুষকে, মাথায় লাগলো, মারা গেল, তো আমের গাছে মেরেছিল। ঠিক না? কাতলে খাতা। কাতলে শিবে আমাদটা কি? শিবে আমাদ হচ্ছে ওকে উদ্দেশ্য করে মেরেছে, কিন্তু এমন অস্ত্র দিয়ে মেরেছে যাতে সাধারণত মানুষ মারা যায় না, কিন্তু মরে গেল। এটা ঘুষিতে মানুষ মরে, সাধারণত মরে না, কিন্তু এটা ঘুষিতে মরে গেল। হচ্ছে না? হচ্ছে না? তো বলবেন যে ইচ্ছা করে খুন করেছে আর গলা কেটে নেবে? না না না, গলা কাটা চলবে না। বোঝা গেছে না? তাতে কি লাগবে? এতে লাগবে কাফারা আর দিয়াত লাগবে, কাফারা এবং দিয়াত লাগবে। শিবে আমাদ, এটা শিবে আমাদ। আরো এটা লাঠির বাড়ি, লাঠির বাড়িতে মানুষ মরে, কিন্তু মারা গেল মানুষ। এইরকম অনেক কিছু দিয়ে হইতে পারে, বুঝছেন না? জি। তো বলছে যে এই দুটো অবস্থায় কি লাগে? কাফারা ফরজ হয় আর দিয়াত ফরজ হয়। কয়টা হলো টোটাল? 4 রকমের খুন করা, যাতে কেসাস ফরজ হয়, যাতে দিয়াত ফরজ হয়, যাতে কাফারা ফরজ হয়, যাতে কাফারা দিয়াত দুটোই ফরজ হয়। এই 4 রকমের খুনে কি হবে? 4 রকমের খুনে আর সৃষ্টি করিবে। বল কাতলুল মানে মিনাল ইরসি, ওয়ারিস হওয়াই যেই খুন করা বাধা, সেটা হচ্ছে 4 প্রকারের হানাবেলাদের কাছে।
তাহলে অন্যদের কিছুটা ভিন্ন মত রয়েছে। ওয়ামাসি ওয়াহাজিল আনওয়াইল আরবা, এই 4 রকম ছাড়া যত রকমের খুন আছে মিনাল কাতল লা ইয়ামনাউল ইরস, ওয়ারিস হতে বাধা সৃষ্টি করবে না। 4 রকমের খুন করা ছাড়া অন্য খুন যদি হয় তাতে ধন সম্পদে ভাগ পেতে বাধা হবে না। আবার এটা আবার কি, আর এইটা কি করে বুঝবো, তাও বুঝেন। বলছে কাল কাতলে কিসাসান, কিসাসে খুন করা। জাল্লাদ, জাল্লাদ বুঝেন, সৌদি আরবে ওই তলোয়ার নিয়ে গলা কাটে না, এরা হচ্ছে জাল্লাদ, বুঝেন তো জাল্লাদ ভাষার জিনিস। তো সরকারি চাকরি করে এরা ছেলে সরকারি চাকরি করে জাল্লাদের, আর বাপ হিরোইনের ব্যবসা নিয়ে ধরা পড়েছে। বাপ কাউকে খুন করে এসেছে, আর কোর্ট থেকে অর্ডার এসেছে ওকে খুন করতে হবে, আর এই খুন করার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? এই জাল্লাদকে, ছেলেকে, যে জাল্লাদ হচ্ছে ছেলের। এখন যেহেতু বাপকে খুন করলে এখানে বাপের ওয়ারিস হবে না, ওয়ারিস হবে, কারণ এখানে বলছে যে এটা হচ্ছে একে কাতল করেছে কিসাস, হত্যা করে এসেছিল কাউকে, সেজন্য হত্যা করেছে। বোঝা গেছে? জি। হাদ্দান অথবা হদ, কেসাস আর হদে পার্থক্য। কেসাস হচ্ছে খুনের বদল খুন, হত্যার বদল হত্যা, আর হদ হচ্ছে যে মৃত্যুদণ্ড, এমন অপরাধ যাতে মৃত্যুদণ্ড হয়েছে, এমন অপরাধ মৃত্যুদণ্ড, যেমন বিবাহিত জেনা করেছে মৃত্যুদণ্ড, ঠিক না? তারপরে হিরোইনের ব্যবসা করেছে মৃত্যুদণ্ড সৌদি আরবের আইনে, ঠিক না, যেহেতু ফাসাদ সৃষ্টি করা কাজ এটা। তারপরে আর মৃত্যুদণ্ড, মুরতাদ মৃত্যুদণ্ড, হদ এটা যে পেশাসান নাই, একজন মুরতাদ হয়েছে, সেজন্য হোসেন মানসুর হাল্লাজকে হত্যা করা হয়েছে। কিসের জন্য? হদ, হদ, সে আনাল হক, আমি আল্লাহ আনাল হক বলেছেন, সেই জন্য এই শয়তানের অলিকে সেই যুগের মুসলিম শাসক আমিরুল মোমিন কি করেছে? হত্যা করেছে। এখন হোসেন মানসুর হাল্লাজের ছেলে যদি ও জাল্লাদ হইতো আর ওকে হত্যা করতো, বলছে বাপের ভাগ পাবি না? না পাবে, কারণ সে হদে, জি হ্যাঁ, হত্যা করেছে। অথবা প্রতিরক্ষামূলক, জান বাঁচাতে গিয়ে প্রতিরক্ষামূলক হত্যা করেছে। জি, প্রতিরক্ষা, একজন ধারালো অস্ত্র নিয়ে মারতে চলে আসছে, ঠিক আছে, একবারে ছেড়ে দিবে, ফট করে তার কাছ থেকে কেড়ে নিয়ে ওকে মেরেছে। এটা হচ্ছে ডিফেন্সে। সুতরাং এখানে যদি ছেলে বাপকে অথবা ভাই, এক ভাই আর এক ভাইকে হত্যা করে, তো ভাই ভাইয়ের ওয়ারিস হবে না, এটা নয়, হবে। কারণ এখানে যে হত্যা করেছে কিসের? ডিফেন্সে, প্রতিরক্ষামূলক করেছে এখানে হত্যা। তাকে হত্যা করতো না যদি তাকে হত্যা করতে না আসতো, তার জানের আশঙ্কা না থাকতো। অথবা জুলকে প্রতিহত করার জন্য, জুলকে প্রতিহত করার জন্য বাড়িতে ডাকাত ঢুকেছে, বাড়িতে চোর ঢুকেছে, অথবা কারো ইজ্জতের আক্রমণ হয়েছে, স্ত্রীর, মেয়ের, কারো ইজ্জতের আক্রমণ হয়েছে, এখানে এই জুলমের অবসান ঘটাইতে হবে, প্রতিহত করতে হবে এই জালেমকে। এই প্রতিহত করতে গিয়ে ওকে খুন করতে হলো, না হলে পারছে না, তাহলে কি ওয়ারিস হবে না? দেখা গেল যে ওর ভাই এই কাজে এসছে, ওয়ারিস হবে না? হবে। তাহলে বোঝা গেল এইগুলো খুনও আছে, যে খুনে একজন আরেকজনের ওয়ারিস হবে, কাতেল মকতুলের ওয়ারিস হবে। তৃতীয় বাধা হচ্ছে ইখতিলাফুদ্দিন, ধর্ম ভিন্ন ভিন্ন হয়ে যাও। জি হ্যাঁ, বাপ মুসলিম, ছেলে খ্রিস্টান হয়ে গেছে, ছেলে হিন্দু, ছেলে নাস্তিক হয়ে গেছে, বলছে আমি নাস্তিক, আমি আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। এই নাস্তিক ছেলে মুসলিমের ওয়ারিস হবে না। এর বিপরীত, বাপ হিন্দু, হিন্দুর ঘর থেকে বা খ্রিস্টানের ঘর থেকে মুসলমান হয়েছে, বহু ইসলাম গ্রহণ করছে। এখন এই মুসলিম যে নিউ মুসলিম হয়েছে, সে তার কাফের বাপের ধন সম্পদে ওয়ারিস হবে না। জি হ্যাঁ, ক্ষতিগ্রস্ত, এখন বাহ্যিক তো ক্ষতিগ্রস্ত। এইটাকে প্রথম তাদের কাছে বয়ান করার দরকার নেই, তাকে ইসলামের তৌহিদ, তারপরে তৌহিদ ছাড়া কোনো মানুষ জান্নাত পাবে না, তারপর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, সবচেয়ে বড় অপরাধ শিরক, এটা হচ্ছে ইসলামের দাওয়াত দিতে হবে। সেই ক্ষেত্রে ও যদি এই মাসলা জানতে চায়, তাহলে সত্য মাসলা বলতে হবে, বা পরবর্তীকালে জানবে, তাকে সান্ত্বনা দিতে হবে যে এই ক্ষেত্রে তোমার বাপের ধন সম্পদ থেকে বঞ্চিত হবে,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম প্রতিদান দুনিয়াতে দেবেন, অথবা দুনিয়াতে না দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারেন, তোমাকে ধন সম্পদে বঞ্চিত হইতে হলে, কিন্তু আখিরাতে মহাপুরস্কার দিবেন যে তুমি এত বড় কোরবানি দিয়েছো, ত্যাগ স্বীকার করেছে, আমি ধন সম্পদ পাই আর না পাই, আমি আমার জানটাকে, আমার জীবনটাকে জাহান্নাম থেকে রক্ষা করব। আমাকে আল্লাহ তার ইবাদতের জন্য পয়দা করেছেন। বোঝা গেছে কিনা? তাহলে বোঝা গেল যে কেউ যদি মুসলিম হয় কাফের ওয়ারেস হবেন না, আর কাফের মুসলিমের ওয়ারেস হবে না, যেইভাবে কুফরি হোক না কেন, কিন্তু তার কুফরিটা স্বীকৃত হইতে হবে। ডালার কুফরি ফতোয়া দিলে হবে না। যেমন আজকাল ছড়াছড়ি, যে দুশ্মন তাকে নাস্তিক বলে দিলি হইল, হ্যাঁ, বিরোধী দলকে নাস্তিক বলে দিতে পারলে কাজ হয়ে গেল, ঠিক না? বা আকিদার ক্ষেত্রে বিরোধিতা আছে, ওরা তো ইহুদিদের দালাল, তো ওরা তো কাফের, মুক্ত মুখ ফতোয়া দিয়ে দিলি হয়ে গেল নাকি? না, এটা হবে দিন ভিন্ন ভিন্ন হওয়া। সুতরাং খাল মুসলিম কাফের, কাফের মুসলিমের ওয়ারিস হতে পারবে না, কাফের মুসলিমের ওয়ারিস হবে না। নাস্তিক, মুশরিক, হ্যাঁ, বা যে মুরতাদ ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে, মুসলিমের ওয়ারিস হবে না। পশ্চিমা দেশে অনেক মেয়েরা কাফের সাথে বেরিয়ে চলে যাচ্ছে। পশ্চিমা দেশে যারা বসবাস করতে যাচ্ছে, অনেকের মেয়েরা, বিশেষ করে ছেলেও অনেকে বেরিয়ে চলে যাচ্ছে। যদি বেরিয়ে চলে যাও, খ্রিস্টান হয়ে গেছে ছেলে অথবা মেয়ে, খ্রিস্টানকে বিয়ে করে নিয়েছে, তাহলে ওয়ারিস হবে না, বাপের ধন সম্পদ পাবে না। শরীয়তের বিধান এটা। ওয়াল কাফির এরকমই কাফের মুসলিম কাফের ওয়ারিস হবে না, আর কাফের মুসলিমের ওয়ারিস হবে না। এখানে দেখেন, যেমন ওই কাফের মুসলিমের ওয়ারিস হবে না, তেমন এই মুসলিম ওই কাফের ওয়ারিস। যেমন ওই মেয়ে বা ছেলে যে মুরতাদে চলে গেছে, বাপ মার ধন সম্পদ ওয়ারিস হবে না, তেমনি মুসলিম বাপ মা ওই কাফের ছেলে মেয়ে নাস্তিক বা বেদিন বা ইহুদি খ্রিস্টান হয়ে গেছে বা হিন্দু গেছে, তাদের ধন সম্পদ ওয়ারিস হবে না। ওয়ালা তাওয়ারুস বাইনা আহলি মিল্লাত, দুই ধর্মের লোকের মাঝে কোন ধন সম্পদের ভাগ পাওয়া পাওয়াই নেই। এক ধর্মের লোক আর এক ধর্মের লোকের ধন সম্পদের ওয়ারিস হবে না। দলিল কওলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, লা ইয়ারিসুল মুসলিমুল কাফিরা ওয়ালাল কাফিরুল মুসলিমা, কোন মুসলিম কাফেরের উত্তরাধিকারী হয় না, হবে না, ওয়ালাল কাফির মুসলিম, আর কোন কাফের মুসলিমের উত্তরাধিকারী হবে না। আরেকটি হাদিস, এই হাদিস তো রয়েছে মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। দ্বিতীয় হাদিস রয়েছে তিরমিজি ছাড়া 5টি, মুসনাদ আহমদে রয়েছে, আবু দাউদে, নাসাইতে, ইবনে মাজাহ। বলছেন কি হাদিসে, লা ইয়াতাওয়ারাসু আহলু মিল্লাতাইন, দুই ধর্মের লোক একে অপরের ওয়ারিস হবে না, একে অপরের ওয়ারিস হবে না। 4 নম্বর একটি বাধা হানাফি মাযহাবের ফিকহে বর্ণনা করা হয়েছে। আমরা যে হানাফি মাযহাবের সিরাজিয়া, যেটা ফারাইজের মধ্যে সিরাজি বলে কিতাব মশহুর রয়েছে, আর কওমি মাদ্রাসাগুলিতে, আলিয়া মাদ্রাসায় পড়া হয় ভারত বাংলাদেশে, ওতে 4টি ধন সম্পদের ভাগ পাওয়ার ক্ষেত্রে বাধা বলা হয়েছে। চতুর্থ কি বলা হয়েছে, যেটার দলিল কোরআন হাদিসে নেই, তাদের যুক্তি মাত্রই হয়তো, আল্লাহু আলাম, তারা বলবে তাদের দলিল, কিন্তু এখন পর্যন্ত আমি জানি না যে কোনো আয়াত অথবা হাদিসের ক্ষেত্রে আছে। সেটা কি? ইখতিলাফু দারাইন, ইখতিলাফু দ্বীন, একটা হচ্ছে ধর্মের ভিন্নতা, এটা তো স্বীকৃত, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ঠিক আছে। আর ইখতিলাফু দারাইন মানে দেশ ভিন্ন ভিন্ন হওয়া। তাহলে হানাফি মাযহাবের এই ফতোয়ার ভিত্তিতে কেউ যদি বাংলাদেশ থেকে ইউরোপ, আমেরিকা বা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অন্য দেশে বসবাস শুরু করে নেয়, নাগরিক হয়ে যায়, বাহরাইন নাগরিক হয়ে যায়, কেউ সৌদি নাগরিক হয়ে যায়, কেউ কোনো বাঙালি বা কোনো অন্য কোনো দেশের, তাহলে আর বাংলাদেশে যেসব আত্মীয় স্বজন আছে তাদের ওয়ারিস হবে না, আর এদের ধন সম্পদের ওরা ওয়ারিস হবে না। দলিল কোথায়? দুইজনই মুসলিম, কিন্তু দেশ শুধু বর্ডার এদিক সেদিক। একজন ইন্ডিয়াতে এসে বিয়ে শাদী করে থেকে গেল বাংলাদেশের একটা ছেলে, ওর বাপ মার ধন সম্পদ সব জমিদারি বাংলাদেশ আছে, ভাগ পাবে না? কোথায় দলিলের? এর বিপরীত কেউ একজন ভারতে গোটা বংশ আছে, আর একজন চলে গেল বিয়ে শাদী করে বাংলাদেশে থেকে গেল, তাই বলে ভারতের ধন সম্পদের ভাগ পাবে না? কোথায় আছে কথা? কোন দলিলের নেই। কথা বুঝছেন না? ইখতিলাফে দারাইন, দার মানে দেশ, দুটো দেশ, দেশের ভিন্নতা। তো এটা জানার জন্য বললাম, এটা বিশ্বাস করার জন্য না, আর আমল করার জন্য না। কথা বুঝে? আর না হইলে বহু লোক এরকম আছে, বিশেষ করে পাড়িয়ে দিয়েছে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ার, সব সিটিজেনশিপ নিয়েছে। কেউ ব্রিটিশ, সিলেটিরা তো প্রায় সব ব্রিটিশ হয়ে গেছে, এরা আর সিলেটের জমি জায়গাতে ভাগ পাবে না, ভাই বেরাদের। আর সিলেটিরা ওদের যদি আত্মীয় স্বজন
ওখানে ব্রিটেনে গিয়ে কোটিপতি হয়ে যায়, তাদের ধন সম্পদে ভাগ পাবে না, কোনো দলিল নেই। একমাত্র যদি কাফেরের সাথে গিয়ে মিলে যায় আর কাফেরদের সাহায্য সহযোগিতায় লেগে যায়, সেটা মুরতাদ হয়ে যাওয়া হলো, তো ধর্ম আলাদা আলাদা হয়ে গেল। ফায়দা, একটি উপকারী, এই সমস্ত বাধাগুলি যদি কারো মধ্যে পাওয়া যায়, তিনটি বাধা অথবা তিনটির কোন একটি বাধা, কিছু বাধা, তার থাকা না থাকা সমান, তার থাকা না থাকা সমান। ফালা ইয়ারিসু, সে নিজে ওয়ারিস হবে না, উত্তরাধিকারী হবে না। ওয়ালা ইউরিসু, আর সে অন্য কাউকে উত্তরাধিকারী অন্যদেরকে বানাবে না। ওয়ালা ইয়াহজু, আর সে আরো সৃষ্টি করতে পারবেন না, যদি এই কথাটি এর আগে চলে এসেছে। যেমন বললাম যে দুই ভাই আছে, ওর এক ভাই কি করেছে, বাপকে হত্যা করে দিয়েছে। এখন এই যে বাপ হত্যা হলো, বাপের জমি জায়গা ধন সম্পদ টাকা পয়সা আছে, কে ভাগ পাবে? ও খনিটা পাবে, কিচ্ছু পাবে, ও থাকা না থাকা সমান, যেন নেই। তাহলে এই বাপের, নিহত বাপের ছেলে যেন একটাই, এই এক ছেলে সব পাবে ধন সম্পদ। বা একটা মেয়ে আছে আর একটা ছেলে ছিল, সে খুনি, বাপকে খুন করেছে, মাকে খুন করেছে, কিচ্ছু পাবে না এই ছেলে। ওই মেয়ে কি পেয়ে যাবে? অর্ধেকটা পেয়ে যাবে একা। দুই মেয়ে থাকলে 2/3 পেয়ে যাবে, আর বাকি 1/3 দূরের কাউকে দেখতে হবে কেউ আছে কিনা, তারা পাবে, কিন্তু এই ছেলে খুনি পাবে না। এর থাকা না থাকা ওজুদু কাদাবি, ওজুদু আদামু সাওয়া, তার থাকা না থাকা বরাবর সমান। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।